মর্নিং গাইজ, দিস ইজ দ্য থার্ড ডে শ্রীনগর। এখন আমরা লোকাল সাইট সিইংয়ে যাবো শ্রীনগরে। প্রথমেই টিউলিপ গার্ডেন যাব। তো এই সিজনে যদি তোমরা আসো, আমি বলে রাখি, এপ্রিলে দুটো জিনিস একসাথে হবে, এটা হচ্ছে বরফ আর টিউলিপ গার্ডেনের সৌন্দর্য। আমাদের হোটেলটা না একদম ডাল লেকের পাশে, খুব সুন্দর লাগবে। তোমাদের রুম ট্যুরে তো দেখালাম যে ডাল লেকের কি সুন্দর লাইটগুলো লাগছে। তো সন্ধেবেলা এসে আমাদের যা প্ল্যান আছে যে আমরা শিকারা রাইড করবো, লেটস সি। তো আগে ঘুরে আসি লোকাল সাইট সিইংয়ে যাওয়া যায়। এখন এই যে গাড়ি রেডি, গাড়িতে উঠবো, গাড়িতে উঠে লেটস গো। তারপর টিউলিপ গার্ডেনের সুন্দর সুন্দর তোমাদের ফুটেজ দেখাবো, তোমরা ওয়েট করো। টিউলিপ গার্ডেনে চলে এসেছে। এত সুন্দর ফুলগুলো, মানে প্রত্যেকটা ফুল এত সুন্দর ফুটে আছে। বাই দ্য ওয়ে, এপ্রিলের মিডিলে, আমরা তো এপ্রিলের ফার্স্ট উইকে, মিডিলে আরও ভরে যাবে। মানে যেটুকু গ্রিন দেখা যাচ্ছে সেটুকু দেখা যাবে না, চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল। আরও ওই দিকটা যাওয়া বাকি আছে, বিভিন্ন কালারের ফুল আছে। আমাদের বলছে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে না, আরও অনেক জায়গা আছে ঘুরে ঘুরে দেখতে, প্রচুর ফুল রয়েছে। তো আমি একটা শাড়ি দেখেই ফিদা হয়ে গেছি, বাকি কালারগুলো তো এখনো দেখিনি। দেখতে পাচ্ছ একটা জায়গায় রয়েছে পিছনে, এখানে বসে এই সৌন্দর্য তোমরা অনুভব করতে পারো। ঠিক আছে, জায়গা আছে এখানে, সবাই ঘাসের ওপর বসে সবটা দেখতে সুন্দর হবে, হেভি লাগছে। এখান থেকে বেরিয়ে আমরা শ্রী শঙ্করাচার্য জি টেম্পলে আসি। তোমাদের বলে রাখি, মন্দিরটা অনেকটা উঁচুতে, আর তোমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর সিঁড়িগুলো খুবই উঁচু, তাই কারোর যদি কোমরে বা হাঁটুতে কিছু মেজর প্রবলেম থাকে তাহলে অ্যাভয়েড করাই ভালো। কজ প্রায় 300টা সিঁড়ির কাছাকাছি পেরিয়ে তোমরা মন্দিরের দর্শন পাবে। আর হ্যাঁ, যারা শ্রীনগরকে একদম টপ থেকে দেখতে চাও, তাহলে এর থেকে বেস্ট প্লেস আর হয় না। বাবার দর্শন করে সত্যি মনটা ভরে গেল। এরপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম শিকারা রাইডের উদ্দেশ্যে। অনেক কটা গেট আছে, তোমরা তোমাদের সুবিধা মতন গেট থেকে উঠতে পারো শিকারা রাইডের জন্যে। আর চেষ্টা করো বিকেল 5টার মধ্যে চলে আসার, তাহলে বেস্ট ভিউটা পাবে তোমরা। আমাদের পার পারসন 500 করে চার্জ করেছিল, তাতে ফিক্সড স্পট কিছু আছে, সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবে। শিকারা রাইডিংয়ের সময় তোমরা চারিপাশে দেখতে পাবে প্রচুর মার্কেটিংয়ের দোকান আছে, তোমরা ওখান থেকেও কিনতে পারো। তবে এটা তোমাদের বলে রাখি যে ওখানে প্রচুর দাম বাড়িয়ে রাখা থাকে, তো বেটার শ্রীনগরের লালচক থেকে মার্কেটিং করা, তাহলে তোমরা অনেকটাই রিজনেবল প্রাইসে জিনিস কিনতে পারবে। আচ্ছা, যে কথাটা আমি এখন বলছি সেটা ভেবেছিলাম প্রথমে বলবো না, আমি ভেবে দেখলাম যে দেখো, তোমরা তোমার ফ্যামিলির মতোই, তো তোমরাও ডিজার্ভ করো সব কিছু জানার, যে একটা ট্রিপে আসলে ভালো মন্দ কী কী হতে পারে। ঠিক আছে, ভালোটা তো সবসময় দেখাই, খারাপটাও উচিত মাঝে মধ্যে শেয়ার করার। হ্যাঁ, পজিটিভিটি চেষ্টা করি রাখার ভিডিওতে, যাতে সবাই দিনের শেষে যদি ভিডিওটা দেখে যাতে সবার ভালো লাগে, সবাই যাতে একটু এনজয় করতে পারে। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে মানুষের জীবনে ভালো খারাপ তো দুটোই থাকে।
তো একটা স্যাড নিউজ আছে, সেটা হচ্ছে যে আজকে সোনমার্গ যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমি, বাবা আর মা যেতে পারিনি, কজ মার পায়ে ইনফেকশন হয়ে গেছে, এখানে খুব বাজেভাবে ইনফেকশন হয়েছে। তো ডাক্তার দেখানো, অ্যান্ড অল, ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন দেয়, এইসব হয়েছে। এখন শি ইজ বেটার, মানে বেটার বলতে ওই ওষুধ দিয়ে কমিয়ে যতটা রাখা যায়, ওখানে গিয়ে ভালোভাবে প্রপার চেক আপ করা হবে, কজ এখানে ঘুরতে এসে তো এভাবে মানে ঠিক হয়ে উঠছে না ভালোভাবে। তো যেটুকু পারা গেছে সেটুকু করা হয়েছে। এবার আশা করি কাল গুলমার্গ যাব, কালকে মাকে নিয়ে যেতে পারবো। এবার মা বাকিরা তো সবাই বলছিল যে মা বাবা থাকছে, তুই কেন যাচ্ছিস না, তুই বাচ্চা মেয়ে, তুই ঘুরে আয়। হ্যাঁ, এসব তো আর বারবার আসে না। বাট আমার কোথাও গিয়ে মনে হয় কি যে আমার যদি কোনো দিন শরীর খারাপ হয়, মা কখনো আমাকে রেখে কোথাও একটা ফোঁটাও মানে এক মুহূর্তের জন্যও যেতে পারবে না। তো আমি মেয়ে হয়ে সেটা কীভাবে পারি? আমারও তো মনটা মানে মার কাছেই পড়ে থাকবে যে মা কেমন আছে, কী করছে, ঠিক আছে, সবসময় মন খারাপ লাগবে। আমি মাকে ছাড়া বিশেষ করে মানে আমার মন খারাপও হয়নি, বরং বড় হয়েছে তো এখন মনে হচ্ছিল কি যে না, মা এনজয় করতে পারবে না, মা ব্যথায় এখানে কাতরাবে আর আমি ওখানে গিয়ে মজা করবো। এটা তো খুব মানে একটা খুব বাজে একটা ফিল আসে ভিতর থেকে, ঠিক আছে, এভাবে তো হয় না অ্যাকচুয়ালি, আমি ওখানে গিয়েও শান্তি পাবো না। তো গুলমার্গটাই যেহেতু গন্ডোলা রাইডের টিকিট কাটা আছে, ফেজ 1 ফেজ 2, এবার বরফ প্রচণ্ড। সোনমার্গে নাকি যেখানে মানে স্টপেজ, মানে যেখানে গাড়ি দাঁড়ায় সেখানেও অবধি নেমে গেছে বরফ, এত বরফ। মানে স্টপেজ মানে যেখানে গাড়ি দাঁড়ায় সেখানেও অবধি নেমে গেছে বরফ, এত বরফ। তো গুলমার্গে জানি না ফেজ 2 কালকে খোলা থাকবে কিনা, যদি নাও খোলা থাকে তাহলে তো কিছু করার নেই। ফেজ 1 তো অবশ্যই যাব। এবার মাকে সাবধানে একটু নিয়ে যেতে হবে, বাকি শিউলি ফাইন, তোমরাও একটু প্রে করো, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, ট্রিপে এসে এগুলো হলে একটু প্রবলেম হয়। বাকি মাকে এখানে নিয়ে গেছিলাম, অনেকেরই এরকম হয়েছে, ভমিটিং হয়েছে, ফিভার হয়েছে, বিভিন্ন অনেক সময় ওয়েদার চেঞ্জের জন্য হয় বা বিভিন্ন কারণে। তো মার একটু মনটা খারাপই যে ঘুরতে এসে আমার এরকম হয়েছে। তো আমি সেড আর কি যে না, এরকম কোনো ব্যাপার না। তো মা একটু রিগ্রেট ফিল করছিল যে দেখো আমার জন্য যেতে পারছে না। হ্যাঁ, বাট ওরকম কিছুই না, তাই না, নিজের লোকের জন্য এগুলো আর কাশ্মীরে আমি আবারও আসবো, ঠিক আছে, এটুকু আমি জানি যে যদি কপালে লেখা থাকে আমি আবারও আসতে পারবো, কিন্তু মাকে দেখাটা আমার মনে হয় বেশি এখানে ইম্পর্টেন্ট ছিল। তো সিচুয়েশন ওয়াইজ তোমাকে সবসময় চুজ করে নিতে হবে তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তোমার প্রায়োরিটি কোনটা। তো আমার কাছে এই মুহূর্তে বলো না, সবসময় আমার প্রায়োরিটি মাই। তো এটাই বলার ছিল, শেয়ার করলাম। তো আজকে রাত্রেবেলায় বাইরে আজকে রাতে বিরিয়ানি খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো হচ্ছে, মানে মাছের মধ্যে আমি বলছি কাতলা মাছ, ভোলা মাছ, পাবদা মাছ, পমপ্লেট মাছ। পাবদা মাছের সাইজগুলি বড় বড়, ঠিক আছে। তো আজকে মাটন বিরিয়ানি খাবো, তারপরে চিকেন খাচ্ছি, ঠিক আছে। খাওয়া দাওয়ার কিন্তু কোনো এদিক ওদিক নেই, এক ফোঁটাও চুল নেই। তো আমি আছি আর তোমাদের সোনমার্গে ভিউ দেখাবো না, সেটা তো কখনো হয় না, কারণ তোমরা নিশ্চয়ই ওয়েট করে থাকবে যে সোনমার্গ দেখার জন্য। তো আমি সেটার ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের ক্লিপে দেখাবো। সোনমার্গের কিছু ভিউস এখানে অ্যাটাচ করে দিলাম যেটুকু পেরেছি, ঠিক আছে। তোমরা দেখো আর এনজয় করো, আর বাকি গুলমার্গ তো আমি গিয়ে দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে সোনমার্গ যাওয়ার রাস্তা। আমি যেতে পারিনি ঠিকই, তবে ছবি আর ভিডিওর মাধ্যমে আমি দেখে খুবই আনন্দ পেয়েছি। আর স্পেশালি থ্যাঙ্কস টু মধুমিতা, যার সাথে তোমাদের আগের ভিডিওতে দেখা হয়েছিল। ও স্পেশালি তোমাদের সবার জন্যে এই কিছু ক্লিপস আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। সত্যি এ এক অপূর্ব সোনমার্গ। এখানে ঝোল হচ্ছে মটন কষা আলু। আচ্ছা, মটন কষা আলু বিরিয়ানি। এই হচ্ছে আমাদের কুক। কাকু, তোমার হাতে জাদু আছে। কাকু একটু লজ্জা পায়, ঠিক আছে, আমাকে বললে একটু লজ্জা পেয়ে কাকু। তাই তো কাকুর মানে প্রতিদিন আমাদের খাওয়াচ্ছে, কি মানে 3 বেলা এত ভালো ভালো খাওয়াচ্ছে, আর কি বলবো। এটা কি করছো? এটা হচ্ছে এই জুসটা হচ্ছে, জুসটা মোটা করে দিলে তো। আচ্ছা, আর চাল হয়ে গেছে করা? চালটা দিয়ে যাচ্ছে, আগে এটা আলুটা হবে, আলুটা বিস্কিটে সাজানো হবে, আচ্ছা, লবণ দিয়ে, তারপর গুড় দিয়ে চাল দিয়ে, তারপর দম দিলে ব্যাস কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে, চাল হবে, এখন আমি আসবো, ঠিক আছে। এটা যখন দমে হাঁড়িতে সাজাবো তখনই
দেখার জিনিস। কতক্ষণ বাদে? এই আলুটা হয়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আলু হলে দম দেবো, চাল উপর দিয়ে দেবো, ব্যাস। দিয়ে এবার মশলা টসলা দিয়ে পেঁয়াজ বেস্তা দিয়ে উপর দিয়ে হলুদের রং যেটা হয় কেশরি রং দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে। আমাদের ট্রিপটা সার্থক কাকুর জন্য। আরে ভালো মন্দ খাচ্ছি আর ঘুরছি না কাকু। আর কাকু 3 বেলা শুধু রান্না করে যাচ্ছে, কত কষ্ট। হ্যাঁ আমরা কত কষ্ট দিচ্ছি। কষ্টই তো হচ্ছে আমাদের কাজ। সেটাই। 12 তারিখের পর একদম তারপর ফ্রি, তাই তো? ঠিক আছে তুমি করো। 11 তারিখে মোটামুটি হালকা হয়ে যাবে। আচ্ছা। আর আমরা মাটন বিরিয়ানি খেতে খেতে জানাচ্ছি আমি এবার বিদায়। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে।